আমিও খুব ভালো আছি। তো শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। তো আজকে রয়েছে এই যে মুখী কচু দিয়ে মাছ তরকারি বানানো হবে, বাটা মাছ, সকালবেলা। তো এখন হচ্ছে ভাত বসানো হয়েছে সকালবেলা, যেরকম আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রতিদিন সকালবেলা প্রায়ই আমাদের বাড়িতে রাইস কুকারে ভাত বসানো হয়, সেটাই দেখাই আপনাদেরকে। এই যে বসানো হয়েছে, এই মুখী কচু দিয়ে এই মাছগুলো রান্না হবে। তো এখন পালা হচ্ছে এই মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসবো। আমি এখন এটা কাটতে যাচ্ছি। তো ফাইনালি মাছগুলো কেটে ধোয়া শেষ হয়ে গেছে, আর এখানে হলুদ লবণ মাখিয়ে মা ভাজা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই মাছটা কী দিয়ে রান্না হবে দেখুন, আপনাদেরকে তো প্রথমেই দেখিয়েছি যে মুখী কচু। তো মা মুখী কচুগুলো সবগুলো এক এক করে ছুলে নিচ্ছে। ছুলে নেওয়ার পরে আরও আরেক পাশে রেখেছে ভেন্ডি, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে একসাথে করে ভাজবে। কার কার ভেন্ডি ভাজা ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। আর সব থেকে বেশি আমার মেয়ের ভালো লাগে ভেন্ডি ভাজা না হলে, ভেন্ডি তরকারি না হলে আমার মেয়ে ভাত খেতে চায় না। আর এই যে মশলা বেটে রেখেছে মুখী কচুর তরকারিতে দেওয়ার জন্য, মাছ তরকারি। আর মুখী কচুর আরেকটা জিনিস রেডি করে রেখেছে, এটা নিয়ে এসছে টমেটো যদি যে কোনো তরকারিতে যদি দেওয়া হয় তাহলে ওটার আমেজই আলাদা হয়ে যায়। তো যাই হোক, টমেটোটা দেয়নি কোনো কারণবশত, কিংবা কি হয়তো ভালো লাগবে না এই চিন্তা ভাবনা করে মা টমেটোটা অ্যাড করেনি তরকারিতে। আর আমার এই ঘরের অবস্থা, ওর বাবা মাত্র উঠেছে, আর কি গরম! সেই গরমে মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া এই গরমে বাচ্চা মানুষরা মানে খেতে সময় খুবই অসুবিধে করে। আর খাওয়া দাওয়া ওদেরই এনার্জি লাগে না। দেখুন ঘর দুয়ারের কী অবস্থা। এখন এই সব কিছু আগে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আবার ফিরে গেলাম। এই যে দেখুন মাছ তরকারি হয়ে গেছে দেখুন। আর মাছ তরকারি কি মাছ তরকারি ফুটছে, মাছগুলো মা এখন দিয়ে দেবে। আর ভেন্ডি ভাজা তো হয়েই গেছে, দেখতে থাকুন। আর যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন, জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর পাশে থাকার চেষ্টা করবেন। আমার তো বেশ ভালো লাগে বলতে আমাদের বাড়ির সবারই ভালো লাগে মুখী কচু দিয়ে ডাল। আর আমার বাপের বাড়ির আর কি, আমার ওই বাবা এইসব মুখী কচু, শুটকি মাছ, না হলে পরে ছোট মাছ খেতে খুব ভালোবাসে। ও মা, এই যে সকাল শুরু হয়ে গেছে দেখুন। সকাল শুরু হয়ে গেছে আমার মেয়ের। দেখি বাবা, হি করে দাও তো। তারপর দেখুন আমাদের বাড়ির সামনে দিয়ে কতগুলো শুয়োর, ও মা গো! এতগুলো শুয়োর একসাথে খুব কম দেখা যায়, আমি তো কখনো দেখিই না। প্রায় বলতে কি বছরে একবার হয়তো আমি দেখি না মা, বছরে একবারই দেখা যায়। হ্যাঁ, একবারই তো দেখা যায় এই দিনেই। আমাদের এখানে প্রায় বছরে একবার এই যে এরকম শুয়োরের পাল নিয়ে কোনো ব্যক্তি এভাবে যাতায়াত করে, আর যেদিকেই পারে সেদিকেই ছাড়কার করে দেয়। আর এই দেখুন আজকের আমাদের এখানকার দৃশ্য। তো চারিদিকে বৃষ্টি হয়েছে, জল জমেছে। এখন আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে এই যে এটা তো পুকুর, আমাদের বাড়ির সামনের পুকুরটা, আর এখানে এটা হচ্ছে জলভর্তি ক্ষেত, জলাকীর্ণ ক্ষেতের মধ্যে জল হয়েছিল। নদী থেকে অনেক মাছ এসছে, অনেক প্রচুর। সেই মাছ মারার জন্য আমাদের পাশের বাড়ির একটা ছেলে আছে আলম, আর ওর দাদার নাম কি মা? সাবধান। হ্যাঁ, ওর দাদা, হ্যাঁ পাশের বাড়ির ওরা ভাগনা হয়। তো ওরা সকালবেলা একবার বলে জাল পেতেছে, প্রায় আধা কেজি মাছ মেরেছে। আর এখন ওরা আবার জাল পাচ্ছে। তো আর এই সব করার পিছনে দুর্ঘটনা ঘটে গেল। এই যে শুয়োরের পাল যে গেল, এই শুয়োরের পাল যাওয়ার সময় আমাদের ছাগলের বাচ্চাটা পুকুরে পড়ে গেছিলো। কি কেলেঙ্কারি! ছাগলের বাচ্চাটাকে কোনোভাবে উদ্ধার করা হলো,
তারপরে মা, আমরা প্রতিদিন যে দুধ নিই, দুধ নেওয়ারও তো পয়সা দিতে হয় বলুন, তো দুধ নেওয়ার টাকা মা দিল, কিছু টাকা বাকি ছিল, মানে কি রোজানা দুধ নেওয়া হয়, তো রোজানা দুধ নেওয়ার জন্য রোজ দুধ দেওয়া হয়, তো রোজ আমরা 3 পোয়া করে দুধ নিই, সেটার টাকা মা দিল। আর এই যে এখানে দেখুন আমার মেয়ে বিরাট পড়াশোনা করার ব্যক্তি হয়েছে, এমনই পড়াশুনো করে সারাক্ষণ, যদি সামনে কিছু পেয়েছে লেখালেখি তো করে, ওটা এক্সট্রা কথা, সারাক্ষণ বই খাতা যাই পায় সামনে সব ছিঁড়ে ফেলে, সব কিছু সব। তো এর পরে আবার পুচকির বাবা বাজারে গিয়েছিল, বাজারে ও পরোটা খেয়েছিল, তো আমি বলেছিলাম যে আমার জন্য পরোটা ডিমের অমলেট নিয়ে আসতে জন্যে, ও আবার আয়েশ করে আমাদের জন্য, শাশুড়ি বউয়ের জন্য ডিমের অমলেট। আমার মা তো ডিম খায় না, ডিম খাই শুধু আমি, তো ডিমের অমলেট, আর মা খেয়েছে শুধু পরোটা, দুটো পরোটা নিয়ে এসেছিলো, যে তরকারি আর মানে অনেক কিছু দিয়েছে, পেঁয়াজ লঙ্কা, তরকারি তো দেবেই, পরোটা আর মিক্সচার আচার দিয়েছিল। তো এখন আমরা, এই যে আমার মেয়ে বারবার খালি হাতাচ্ছে ডিম খাবার জন্য, ডিম খেতে খুব ভালোবাসে, তো এখন আমরা ডিম দিয়ে সব কিছু খেয়ে নিলাম। তারপরে দেখুন পুচকির বাবা আর পুচকি কেমন খেলাধুলো করছে, এই গরমে চাদর দিয়ে ঢেকে ছেলেকে দুধ খাওয়ানো হচ্ছে। মেয়ে কি বলবো, সারাদিন সব কিছু কী যে করে বেড়াতে। আজকে আমাদের এখানকার ওয়েদারটা দেখুন একবার, দেখলে পরে চোখে ধাঁধা লেগে যাবে। এত সুন্দর মনোমুগ্ধকর ওয়েদার, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমরা বসবাস করি। গ্রামীণ এরিয়াতে যারা থাকে, গ্রামাঞ্চলে যারা থাকে, তারাই বলতে পারবে এত সুন্দর পরিবেশের অধিকারী শুধু তারাই। তো যাই হোক, পরিবেশের অধিকারী তো বেশ হলোই। এবার পুচকির দাদু এসে পড়েছে যে দোকান থেকে, আর এই যে দেখুন ওর জন্য যে টাকা জমানো হয় ও দিয়ে দিয়েছে হাতে। এখন মেয়ে নিজে থেকেই যাচ্ছে, ও জানে কোথায় কোনটা টাকা রাখতে হবে, ও সম্পূর্ণ মানে এমন না যে ও এদিক ওদিকে রাখছে, ও জানে যে ঠিকঠাক কোথায় রাখতে হবে কোনটা। আর এই 2 পয়সা দেওয়া হয়েছে, দেখবেন কি 2 এদিক ওদিক নয়, একটা করে ভাগ করে রেখে দেবে পয়সা, সব জানে। ওর দাদা যখনকার দোকান থেকে আসে সাথে পকেটে গিয়ে হাত দিয়ে বলবে যে টাটা, মানে ও এটা দিয়ে কি হবে না হবে তা জানে না, সেটা ঠিক নেই, কিন্তু মানে এটা কোথায় রাখতে হবে, দাদা আসলে কি করতে হবে, দাদার জন্য দাদা কীরকম করে খেলতে হবে, দাদাকে কীভাবে টানাটানি করতে হবে, সব কিছু ওর জানা। এই দেখুন আমি ওকে পাউডার লাগিয়ে দিয়েছিলাম, যে খুব মেয়ের প্রচুর ঘামাচি হয়েছে এত গরমে, এখন কি আর থাকা যায়, মানে কি বলবো, আমাদের তো যেরকম সেরকম ওকে সারাক্ষণই উঠলে রাখি, তা ওর গায়ে মানে এত ঘামাচি উঠেছে, সারা মাথা আর সারা গা ভর্তি হয়ে গেছে ঘামাচি দিয়ে। তো আমি ওকে দিয়ে দিয়েছি, শুধু ওকে কেন দিলাম, এবার ওর দাদাকেও দিয়ে দিতে হবে। দেখুন ওর দাদাকে কীভাবে ভূত বানিয়ে রেখেছে পিছন দিক থেকে, আর ওর দাদাও খুব খুশি হয় যে এইভাবে ওকে মানে যেভাবে অত্যাচার করে সেভাবেই খুশি, মানে কিছুতেই কিছু বলা যাবে না, যেটাই হোক সেটাই ঠিক, খুব অত্যাচার। আর এই পাশে দেখুন
মা রান্না বসিয়েছিল। আজ এটা দুপুরের বেলা রান্না হয়েছে। সকালে তো মাছ রান্না হয়েছে, যেমন কি আপনাদেরকে দেখালামই। দুপুরবেলা মোচার তরকারি নামিয়েছিল, তো হলো ওটাই, এটাও চলে গেল। আর তারপরে আবার পুচকির পর্ব। পুচকি কী করলো দেখুন, আম মেখেছিলাম এই দুপুরবেলা, ভাল লেগেছে কি পাকা আম আর আনারস একসাথে করে লঙ্কা লবণ দিয়ে ভালো করে মেখেছি খাওয়ার জন্য। এই যে দুপুরবেলা এই খেয়েই আজকে সেই দিনটা বানিয়ে দেবো। তো ঝাল হয়েছিল বেশি জন্য আমার পুচকির বাবা খেতে পারেনি, ও ঝাল খেতে পারে না। আর আমি নিজেও এত বুঝতে পারিনি যে এত ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো লঙ্কার গুঁড়োটা যে এতটা বেশি ঝাল হবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, মাখামাখি শেষ করে এখন আমরা এইসব তো আবার আমার ননদ পাঠিয়েছিল আগের দিন, আনারস আর আম, যেমন কি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমটা বাড়িরই ছিল, আনারসটা আমার ননদ পাঠিয়েছিল। এটাই আমি মাখিয়ে ভালো করে আয়েস করে শাশুড়ি বউ মিলে খেয়ে নিয়েছি। আর পুচকির বাবা একবার খেয়েই একদম কাহিল হয়ে গেছে যে হ্যাঁ খাওয়া যাবে না এত। আমি ওকে এক বাইট দিয়েছি, তাতেই একেবারে ওর একদম মানে সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঝালাপালা হয়ে গেছে। আর আমাকে খুব বকাবকি করছে, আমি তার জন্যই হাসি থামাতে পারছি না। এত বকাবকি করছে, পেট জ্বলছে, কাল আমি বুঝবো আমাকে কী করতে চাইছো না করতে চাইছো, এই সব কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমি কি আর বলবো, ঠিক আছে, সব দোষই আমার। তুমি খেলে খাও, না খেলে নাই, আমি নিজেই খেয়ে নিচ্ছি। এই কথা চিন্তা ভাবনা করে যাই হোক বিকেল গড়িয়ে আসলো। বিকেল গড়িয়ে আসতে সময় দেখি কি গদাই, মানে আপনাদের সবসময় দেখিয়েছি যে গদাই নামে একটা ছেলে আমাদের সাথে বাইরে যায়, হনুমান মন্দিরে গিয়েছিল। ওই মাছ মেরেছে, সারা দিন মিলিয়ে কটা মাছ মেরেছে, দিয়ে তোমাদের দাদাকে দিয়ে পাঠিয়েছে। তো মাছগুলো আমি এখন কেটে নেব। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দেবো। মাছগুলো ফাইনালি আমার কাটাও শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ গদাইকে যে আমাকে মাছগুলো পাঠানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই সব মাছ আমি খুব পছন্দ করি, আর আমার কাটতেও কোনো আলসি লাগে না। তো মাছ ধোয়া হয়ে গেছে। এটা ছিল আমাদের ঘরের লাকি ব্যাম্বো গাছ, তো অনেক দিন হলো এটা আমি পরিষ্কার করিনি। তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘরে আবার সাজিয়ে রাখবো। আর অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তা নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না, আমি যতটুকু বেঁচে আছে অতটুকুই ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে আরেকবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। বাই বাই, সকলে খুব ভালো থাকবেন।